সকল হাত को उठा बोले धन्यवाद यीशु। बोले प्रभु যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। हर तरह के शैतानी आत्मा, हर तरह के अंधकार शक्ति যে বাক্যের বিরুদ্ধে होली गोस्ट फाड़ द्वारा नाश हो जाक। होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। धन्यवाद यीशु, थैंक यू जीसस, आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकल। अब जोर से बोले हालेलुया, अब जोर से बोले हालेलुया। लोगरा बेस्ट আছে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আপনাকে বেটার একদম এক্সেলেন্স বানাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। লাইফ সেম থাকছে না 2025 প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর ডবল আশীর্বাদের সহিত ডবল অভিষেকের সহিত 2025 আপনাকে বাড়াচ্ছে। যতটা আছেন তা থেকে দ্বিগুণ আপনার লাইফ বাড়বে আনে वाला বছরে। থ্যাংক ইউ জিসাস। সকলে যোহন চ্যাপ্টার 1 অধ্যায় আমরা বার করব। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল। সকলে বলুক আমেন। 14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। সকলে বলুক আমেন। বাক্য বলছে আদিতে ঈশ্বর বাক্য ছিলেন, বচন, যে বচন, যে ওয়ার্ড, যে মুখের শব্দ ঈশ্বর আমরা শুনছি, আদিতে সৃষ্টিতে ঈশ্বর ওয়ার্ড হিসাবে ছিল, বাক্য হিসাবে ছিল। এই দুনিয়াতে যা কিছু কার্য হয় আগে মুখে, আগে শব্দতে রিলিজ করা হয়, আর তারপর সেটা লেখা হয়। তেমনি ঈশ্বর তার মুখের শব্দতে ওয়ার্ড রিলিজ করেছিলেন এবং সেই ওয়ার্ডই যীশু খ্রিস্ট ছিলেন। বাক্য বলছে সেই বাক্যই এই দুনিয়াতে মাংস রূপ ধারণ করে এলো, আর প্রভু যীশু খ্রিস্ট হিসেবে জন্মগ্রহণ করে এই দুনিয়াতে 33.5 বছর প্রভু যীশু খ্রিস্ট এই দুনিয়াতে ছিলেন। এখানে লেখা আছে 1 অধ্যায় 14 পদের শেষের দিকে, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। যীশু খ্রিস্টের যে জন্মের কাহিনী যে আমরা শুনি, প্রভু যীশু খ্রিস্টের যে জন্মের বিবরণ যে আমরা শুনি, যে উৎসব যে আমরা মানাচ্ছি, আচ্ছা এদিকে ভাই কাগজ লাগানো আছে, আচ্ছা এদিকে খাওয়া দাওয়া চলছে, আচ্ছা এদিকে ভাই লোকরা, হ্যাঁ 1 সপ্তাহ 2 মাস ধরে ফেস্টিভ্যাল চলছে লোকদের একদম। তো লোকরা উৎসব একটা আলাদা জিনিস আছে, ফেস্টিভ্যাল একটা আলাদা জিনিস আছে, কিন্তু যীশু খ্রিস্ট যে কারণে এই দুনিয়াতে এসেছিলেন সেটার মেসেজ কিন্তু সম্পূর্ণ আলাদা আছে একদম। সেটা আত্মিক আছে আমাদের জীবনে, সেইটা লোকদেরকে বোঝা দরকার আছে। উৎসবের সঙ্গে প্রভু যিশুর মেসেজ কোনোদিন লোকরা এক না করে দিকে একদম, কারণ এটা পুরো আত্মিক আছে। বাক্য বলছে সে আদিতে ঈশ্বর বাক্য ছিল, ওয়ার্ড ছিল, যে বাক্য আমরা পড়ি, যে বাক্য আপনার হাতে আছে, আদিতে সে ঈশ্বর বাক্য রূপে ছিল। সেই বাক্যই মাংস রূপ ধারণ করে একদম কুমারী মরিয়ম গর্ভের মধ্য দ্বারা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। মতে 1 অধ্যায় 20 পদ থেকে, যখন জোসেফ যখন কনফিউশন হচ্ছিল যে মরিয়মকে সে গ্রহণ করবে না কারণ সে প্রেগনেন্ট আছে, তো স্বর্গদূত জোসেফকে দর্শন দিয়ে বলছে, তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর দূত স্বপ্নে তাকে দর্শন দিয়া কহিলেন, জোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেন তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, আর তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। সকলে বলুক আমেন। উচ্চ আজে বলুক আমেন। যখন 1 অধ্যায় 14 পদে পড়ছিলাম যে সেই বাক্যই মাংস রূপ ধারণ করে পৃথিবীতে এলো। কোন বাক্য? যে বাক্য দ্বারা লেখা আছে যখন 1 অধ্যায়ে যে সব কিছু সৃষ্টি হয়েছে, এই আকাশ, এই পৃথিবী, এই তারা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, সব কিছু একদম। আর বাক্য বলছে সেই ওয়ার্ডই, সেই বাক্যই এই দুনিয়াতে মনুষ্যরূপ ধারণ করে এই দুনিয়াতে এলো। আর সে বাক্যতে লেখা আছে, হ্যাঁ স্বর্গদূত জোসেফকে বলছে যে যে বাচ্চা জন্মাবে মরিয়ম, আর তার পুত্র হবে, আর তার নাম রাখবে যিশু ক্রাইস্ট, मतलब मसीहा, मतलब उद्धारकर्ता, যে সারে জগৎকে পাপ থেকে উদ্ধার করবে। সকলে বলুক আমেন, আমেন, আমেন। বাইবেল বলছে যে তিনি অনুগ্রহ আর সত্যে পরিপূর্ণ। যখন যীশু খ্রিস্ট আসার আগে, যখন বাইবেলে যদি পুরাতন টাইমে যদি বাক্য পড়ি, যদি কেউ ব্যভিচারে ধরা পড়তো,
যে এখনো বিয়ে হয়নি তো ভাই তার পেটে বাচ্চা এসে গেছে, তাকে পাথর মেরে মারা হতো। বহুত স্ট্রিক্টলি সিস্টেম ছিল একদম। কিন্তু বাইবেল বলছে যীশু খ্রিস্ট আসার পর অনুগ্রহকে নিয়ে এসেছিল। অনুগ্রহ মতলব ইংলিশে যাকে বলে গ্রেস, মার্সি, যেটার আপনি যোগ্য নন একদম। হ্যাঁ, মতলব আপনি যোগ্য নন যে মহিমা পাওয়ার, যে সম্মানকে পাওয়ার, কিন্তু ঈশ্বর আপনাকে পাপ থেকে আলাদা করে, ঈশ্বর আপনাকে সাফ করে, ঈশ্বর আপনাকে মহিমার সহিত সম্মানের সহিত আপনাকে দাঁড় করিয়েছে। এইটাকে বলে গ্রেস একদম। আমেন, আমেন, হালেলুয়া। বাক্য বলছে তার মধ্যে অনুগ্রহ ছিল, তার মধ্যে গ্রেস ছিল। যীশু খ্রিস্টের মধ্যে যে বহুত খাস গুণ আছে, আর সেটা হচ্ছে অনুগ্রহ। যে কোনো পাপী ব্যক্তিকে ঈশ্বর প্রেম করে, যে কোনো পাপী ব্যক্তিকে ঈশ্বর ভালোবাসে। হালেলুয়া। কারণ এই দুনিয়া পাপী ব্যক্তিকে পছন্দ করে না, কিন্তু যীশু খ্রিস্ট বলছে যে আমি ধার্মিকদের জন্য নয়, কিন্তু পাপীদের জন্য এসেছি। যে নেশাতে ডুবে আছে, আমি তাকে ভাই ফ্রি করার জন্য এসেছি। যে পাপে ব্যভিচারে পড়ে আছে, অবৈধ সম্পর্কতে পড়ে আছে, তাকে আমি ফ্রি করতে এসেছি। যে নরকের আগুনে জ্বলছে, তাকে আমি ফ্রি করতে এসেছি। যে ডিপ্রেশনে পড়ে আছে, তাকে আমি ফ্রি করতে এসেছি। যে পরিবার ঝগড়া ক্লেশ অশান্তিতে ডুবে আছে, তাকে ফ্রি করতে এসেছি। কারণ যীশু খ্রিস্টের মধ্যে অনুগ্রহ, গ্রেস আছে, যেটার আপনি যোগ্য নন। প্রভুর দয়াতে সেটা দেওয়ার জন্য যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিল একদম। আমেন। এই জন্য যখন লোকরা দেখে, যখন লোকরা প্রার্থনাতে আসে, তো লোকদেরকে চেক করা হয় না যে এই ভাই নেশা করে এসেছে না নেশা করে আসেনি। কাউকে চেক করা হয় না যে এই ভাই পাপ করে এসেছে না পবিত্র হয়ে এসেছে, কাউকে চেক করা হয় না। হালেলুয়া। কারণ প্রভু যীশু খ্রিস্ট ধার্মিকদের জন্য নয়, পাপীদের জন্য এসেছিলেন। আর বাক্য বলছে যখন যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে মনোনীত করার ছিল, আর সেখানে বহুত ইন্টারেস্টিং কাহিনী ঘটেছিল। লুক চ্যাপ্টার 5 অধ্যায় 4 পদ। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথা আমি জাল ফেলিব। তাহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল, ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাহাদিগকে তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া 2 খান নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা 2 খানে ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু আমি পাপী। কারণ জালে এত মাছ ধরা পড়েছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন তা সকলে চমৎকৃত হইয়াছিলেন। আর সিবদের পুত্র যাকব ও যোহন, যাহারা সিমনের অংশীদার ছিলেন, তাহারা সেই রূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যিশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মনুষ্য ধরিবে। সকলে বলুক আমেন। পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। সকলে বলুক আমেন। সিমন বলে একটা ব্যক্তি ছিল, যীশু খ্রিস্ট তার নাম চেঞ্জ করে পিতর রেখেছিলেন। আর সে সমুদ্রের কূলে জাল ধুচ্ছিল, আর যীশু খ্রিস্ট পাশেই প্রিচ করছিলেন, একদম লোকদেরকে টিচিং দিচ্ছিলেন, লোকদেরকে শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু সেই সিমন যে ব্যক্তি ছিল, সে দূর থেকে শুনছিল, তার নৌকাতেই প্রভু যীশু খ্রিস্ট প্রিচ করছিলেন, কিন্তু তার অত ইন্টারেস্টিং ছিল না প্রভু যীশু কি প্রিচ করছেন। কেন? সারা রাত জাল ফেলেছেন, তিনি জেলে ছিলেন, তার পেশা ছিল, আর কোনো মাছ তিনি পাননি। আর তার চিন্তা ছিল যে আমার কোনো ইনকাম হয়নি, আমার কোনো ফাইন্যান্সিয়াল লাভ হয়নি, এবং শুধু তিনি দুঃখী ছিলেন ভেতরে একদম। দুশ্চিন্তায় ছিলেন। বাক্য বলছে যখন তিনি এরকম দুঃখী মনে জাল ধুয়ে চলেছিলেন, আর তার নৌকা যখন প্রভু যীশু ইউজ করছিলেন, আর প্রিচিং শেষ হওয়ার পর প্রভু যীশু সিমন পিতরকে বলছেন যে যাও, এখন তুমি গভীর জলে জাল ফেলো একদম। আর যে মুহূর্তে সেই ব্যক্তি গভীর জলে জালকে ফেলে, এত মাছ ধরা পড়লো, জাল ফাটতে শুরু করলো। আর সেই ব্যক্তি তার সাথীদেরকে ডেকে বলছে, তোমরা এসে আমাকে সাহায্য করো, তোমাদের নৌকাকে এখানে নিয়ে এসো, কারণ আমার নৌকা ভাই ডুবতে শুরু করলো। কারণ এত জালে মতলব মাছ ধরা পড়েছিল। যে ব্যক্তি সারা রাত জাল ফেলে মাছ পায়নি, সারা রাত পরিশ্রম করেছে, কিন্তু যীশু খ্রিস্টের একটা মুখের শব্দ, যীশু খ্রিস্টের একটা মুখের পাওয়ার, এত মতলব জালে মাছ পেয়েছিল একদম অদ্ভুত একদম। আর যে মুহূর্তে সে মিরাকেল দেখেছিল, পিতরের জ্ঞান খুলে গিয়েছিল,
ভিতরের আত্মা খুলে গিয়েছিল, ভিতরে বুদ্ধি খুলে গিয়েছিল। ভিতর হেঁটুতে যিশু খ্রিস্টের সামনে এসে বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন, আমার থেকে আপনি দূরে চলে যান প্রভু, আমি অনেক পাপী আছি একদম। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া। কারণ ভিতর জানতো ভাই যে আমি ঈশ্বরের বাক্য ঠিকঠাক ফলো করিনি, আমি জীবিত ঈশ্বরের বাক্য ঠিকঠাক ফলো করিনি, আমি পিতা ঈশ্বরকে ঠিকঠাক সম্মান দিইনি। কিন্তু আমি ঈশ্বরকে সম্মান না দেওয়া সত্ত্বেও, ঈশ্বরকে না মানা সত্ত্বেও, আমি ঠিকঠাক জীবন কাটানো না সত্ত্বেও এই দুনিয়াতে ঈশ্বর আমার প্রতি দয়া করেছে, ঈশ্বর আমার প্রতি কৃপাকে করেছে, ঈশ্বর আমার প্রতি করুণাকে করেছে। ভিতরে মন খুলে গিয়েছিল, ভিতরে আত্মা খুলে গিয়েছিল। হেঁটুতে এসে যিশু খ্রিস্টকে বলছে, প্রভু আমাকে মাফ করুন, আমি পাপী আছি, আপনি চলে যান আমাকে ছেড়ে। যিশু খ্রিস্ট বলছে যে তুমি মাছ ধরছিলে, আমি তোমাকে বানাবো, আমি তোমাকে দাঁড় করব, এখন তুমি মনুষ্য ধরবে আর তাদেরকে ধরবে, আর তারা জীবন পাবে, আর তারা অনন্ত জীবন পাবে, আর তারা স্বর্গে এন্টার করবে প্রভু যিশু জীবিত নামে। জোর সে বলবো হালেলুয়া, 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 হালেলুয়া। কারণ এত বড় কাহিনীতে যে ইন্টারেস্টিং কাহিনী দেখি, কারণ কি যখন 1 অধ্যায় 14 পদে লেখা আছে যে যিশু খ্রিস্টের মধ্যে গ্রেস ছিল, যিশু খ্রিস্টের মধ্যে অনুগ্রহ ছিল, যিশু খ্রিস্টের মধ্যে মার্সি ছিল একদম। আজকে কত কত লোক পাপে ডুবেছিল, কত কত লোক নেশাতে ডুবেছিল, কত কত লোক ডিপ্রেশনে ডুবেছিল, কত কত লোক রোগে মরছিল, কিন্তু ঈশ্বরের দয়া, ঈশ্বরের মার্সি, ঈশ্বরের গ্রেসে আপনি এখানে টিকে আছেন, দাঁড়িয়ে আছেন, আর সাক্ষ্যকে দিচ্ছেন প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কিন্তু যে মুহূর্তে সে ঈশ্বরের বড় দয়াকে পেয়েছিল, সে পাপী ব্যক্তির মন খুলে গিয়েছিল একদম। যদি ঈশ্বর আপনাকে বহু বছর পর বেবির সহিত ব্লেস করেছে, দুনিয়াতে দরজা মতলব ঘুরে ঘুরে ঠকে গেছেন, তো আপনাকে হৃদয় আত্মা ঈশ্বরের সামনে আজকে খোলা দরকার আছে যে প্রভু আমি পাপী, আমি যোগ্য ছিলাম না ভাই, দুনিয়ার লোক আমাকে নাজাল করে দিয়েছিল, কিন্তু আজকে তোমার দয়াতে আমি বেবির সহিত আশীর্বাদ পেয়েছি। প্রভু আমি রোগে মরে যাচ্ছিলাম প্রভু, কেউ বাঁচানোর মতো ছিল না, কিন্তু তোমার দয়াতে আমি সুস্থ হয়ে আজকে এখানে বসে আছি প্রভু। প্রভু আমার লাইফ ঠিক ছিল না প্রভু, আমার ক্যারেক্টার ঠিক ছিল না প্রভু, হর ব্যক্তি আমাকে নোংরা ব্যক্তি হিসাবে দেখতো, কিন্তু আজকে তোমার দয়াতে আমি সম্মানের সহিত এখানে দাঁড়িয়ে আছি তোমার মহিমার জন্য। আমেন, হালেলুয়া। সেই ফিলিংস লোকদের মধ্যে রাখা দরকার আছে, সেই কৃতজ্ঞতা লোকদের মধ্যে রাখা দরকার আছে। বাইবেল বলছে এখানে ফার্স্ট টাইম দেখি যিশু খ্রিস্ট পিতরকে প্রেম করেছিল। কি করেছিল যিশু খ্রিস্ট পিতরকে? জোর সে বলে কি করেছিল? কি করেছিল? প্রেম করেছিল ফার্স্ট টাইম। আর সেই প্রেম পিতর বুকের মধ্যে আগলে রেখেছিল একদম। আচ্ছা আমার জীবন ভাই এরকম নাজাল হয়ে গেছিল, বিজনেস খতম হয়ে যাচ্ছিল একদম, কিন্তু ঈশ্বরের দয়াতে, ঈশ্বরের কৃপাতে আমার জীবন ফিরসে উঠে দাঁড়িয়ে গেছে। বাইবেল বলছে সে ঈশ্বরের সব কিছু বিজনেস ফেলে দিয়ে সে প্রভুকে ফলো করেছিল এবং পরবর্তীকালে সুসমাচার প্রচার করেছিল একদম। আমেন। যখন লোকরা প্রভুতে আসে এরকম, তো লোকরা আগে বাড়তে থাকে। আচ্ছা প্রভু আমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করেছে, চলো প্রভুকে জানো, প্রভুর বাক্যতে আগে বাড়তে থাকো। আচ্ছা ঈশ্বর আমাকে এই আশীর্বাদ করেছে, চলো প্রভুর বাক্যতে আগে বাড়তে থাকো। অনেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এইভাবে লোকরা প্রভুতে আগে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কিন্তু কোনো কোনো টাইমে লোকরা মিস্টেক করে, কোনো কোনো টাইমে লোকরা ভুল করে, কোনো কোনো টাইমে লোকরা কিছু একটা নিজের জীবনে মিস্টেক করে। কিন্তু বাইবেল যদি পড়ি, এখানে পিতরের জীবনে কিছু একটা মিস্টেক হয়েছিল একদম। এখানে লেখা আছে, আমরা পড়ব সকলে, মথি 26 অধ্যায় 74। এখানে লেখা আছে যখন যীশু খ্রিস্টকে গেতসেমানি বাগান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর পিতর লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল একদম, যে আমার গুরুকে ধরে নিয়ে যাচ্ছে একদম। তার আগে পিতর বলছে প্রভু আপনার জন্য আমি মরতেও রাজি আছি একদম। কিন্তু বাইবেল যদি পড়ি, পিতর যীশু খ্রিস্টকে কবার অস্বীকার করেছিল? জোর সে বলো কবার, জোর সে বলো কবার? লাস্ট বার এখানে বাইবেলে লেখা আছে, কি লেখা আছে 74 পদ থেকে। তখন তিনি লোকরা যখন জিজ্ঞাসা করছে যে তুমি যীশু খ্রিস্টের কাছে ছিলে, তার সাথে ছিলে, কারণ লোকরা প্রভুকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন তিনি অভিশাপপূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, আমি
সে ব্যক্তিকে চিনি না, তখনই কুকুরা ডাকিয়া উঠিল। সকলে বলুক আমেন। তাহাতে যিশু এই যে কথা বলিয়াছিলেন কুকুরা ডাকিবার পূর্বে, তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। পিতর যখন ফার্স্ট বেলা প্রভুর প্রেমকে পেয়েছিল, প্রভুর গ্রেসকে পেয়েছিল, প্রভুর সঙ্গে ঠিকঠাক চলছিল, কিন্তু কোনো টাইমে পিতর মিস্টেক করেছিল। বাইবেল বলছে সে যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল, যে প্রভুর সঙ্গে 3.5 বছর ছিল, প্রভুর সঙ্গে থেকে অন্ধকে দেখিয়েছিল, খোরাকে চলিয়েছিল, প্রভু যিশুর চেহারাকে উজ্জ্বল হতে দেখেছিল, মিরাকেলকে দেখেছিল, বড় বড় কার্যকে দেখেছিল। সে যীশু খ্রিস্টকে নিজের মুখ দ্বারা অস্বীকার করছে যে আমি যীশু খ্রিস্টকে চিনি না একদম। হালেলুয়া। কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের প্রেম বহুত আলাদা। যীশু খ্রিস্ট এই কারণে দুনিয়াতে এসেছিল যেন আমরা যেন বেঁচে যাই, আমরা যেন নরকে না যাই, যেন স্বর্গে যেতে পারি। তার মধ্যে প্রচুর অনুগ্রহ ছিল, তার মধ্যে প্রচুর দয়া ছিল, তার মধ্যে সত্য ছিল। বাইবেলে বাক্য বলছে যে পিতর অস্বীকার করার সত্ত্বেও যীশু খ্রিস্ট তাকে ছাড়েনি, পিতরকে। প্রভু যীশু খ্রিস্ট পিতরকে ছাড়েনি। আজকে আপনি আধা আধি প্রার্থনায় আসেন, আজকে বছরে 1-2 বার প্রার্থনায় আসেন, আজকে আপনি প্রভুকে ভুলে গেছেন। আমি রিয়েল ঈশ্বরের দাস শোনাতে বলছি, ঈশ্বর আপনাকে ভুলেনি এখনো। ঈশ্বর আপনাকে সেরকমই ভালোবাসে যেমন প্রথম দিন ঈশ্বর আপনাকে ভালোবেসেছিল। সকলে বলুক আমেন, আমেন। আজও ঈশ্বর সেম ভালোবাসে আপনাকে। আপনি মিস্টেক করতে পারেন, হ্যাঁ আমি এদিক চলে গেছি ওদিক চলে গেছে, নো, প্রভুর কোনো যায় আসে না। ঈশ্বর আপনাকে সেম ভালোবাসে। পিতর নিজের মুখে যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল, কিন্তু বাইবেল যদি পড়ি, তারপর যীশু খ্রিস্ট যখন কবর থেকে মরে বেঁচে ওঠার পর তার শিষ্যদেরকে বলছে যে যাও পিতর আর আমার শিষ্যদেরকে এই খবর দাও, এই নিউজ দাও যে আমি উঠে গেছি বা বেঁচে উঠে গেছি। যোহন 21 অধ্যায়। তাহার আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষশাবকগণকে চরাও। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। হালেলুয়া। যে ব্যক্তি প্রভুকে এত ঠক্কর মেরেছিল, নিজের মুখে অস্বীকার করেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে ছাড়েনি। ফির সে তাকে আপন করে নিচ্ছে, ফির সে তাকে নিজের করে নিচ্ছে, আর তাকে ফির সে নিজের শিষ্যর মধ্যে সামিল করছে যে তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। ফির সে সেকেন্ড বার, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। ফির সে তৃতীয়বার, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আর সেই পিতরকে ঈশ্বর রাইট ট্র্যাকে এনেছিল, সে পিতরকে প্রভু যীশু সঠিক রাস্তাতে এনেছিল। প্রভু যীশু পিতরকে ছাড়েনি, জীবনের লাস্ট দিন পর্যন্ত পিতরকে ঈশ্বর ছাড়েনি। ঈশ্বর আপনাকে জীবনের লাস্ট দিন পর্যন্ত ছাড়বে না, প্রভু যীশুর নাম। ঈশ্বর फिर से আপনাকে উঠে দাঁড় করাচ্ছে, প্রভু যীশু জীবিত নাম। हर तरह की गलती का ईश्वर अपने जीवन में माफ करছে আজকে। हर तरह का अपराध থেকে ईश्वर আপনাকে साफ করছে, সামর্থ্য সহিত फिर से আপনাকে রিস্টোর করছে। লাইফ সেম থাকছে না, প্রভু যীশু জীবিত নাম। লাইফ সেম থাকছে না, প্রভু যীশু জীবিত নাম। লাইফ সেম থাকছে না, প্রভু যীশু জীবিত নাম। আমেন, আমেন। এইটা হচ্ছে প্রেম, ঈশ্বরওয়ালা প্রেম। এই জন্য বাইবেলে লেখা আছে যে ঈশ্বর যে আছে, প্রেম আছে, লাভ আছে, প্রেম আছে। ঈশ্বর কোনো ঘৃণা নেই একদম। ঘৃণা দিয়ে ভাই লোকদেরকে আপনি ভয় দিয়ে কিছু টাইম দমে রাখতে পারেন, কিন্তু সেটা লম্বা টাইমের জন্য নয়। যীশু খ্রিস্ট এই দুনিয়াতে মনুষ্যরূপ ধারণ করে এসেছিলেন এই কারণেই যেন আপনি উদ্ধার পেতে পারেন নেশা থেকে, পাপ থেকে, নরকের আত্মা থেকে, দুষ্ট আত্মা থেকে, ব্যভিচার থেকে, পরিবারের ক্লেশ থেকে। আজকে যদি আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে এসেছেন, তো ঈশ্বরের আত্মা আপনাকে সামর্থ্য সহিত আজকে টাচ করছে। আপনার চোখের জলকে প্রভু যীশু আজকে মুছে দিচ্ছেন। যদি আপনি লাইফে মিস্টেক করেছেন, প্রভুতে থেকেও ঈশ্বর আপনাকে সাফ করে ফির সে উঠে দাঁড় করাচ্ছে, প্রভু যীশুর নাম। থ্যাংক ইউ জিসাস,
ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। কারণ ও পুরানাওয়ালা টাইমের মতো নয় যে ভাই চলো ব্যভিচার করেছে পাথর মেরে মেরে দাও। ঈশ্বর তার লোকদেরকে প্রেম করে, ঈশ্বর তার লোকদেরকে ভালোবাসে, আর সেই ভালোবাসাকে দেখানোর জন্য প্রভু যিশু দুনিয়াতে এসেছিলেন। আর সেই পিতরকে প্রভু যিশু যদি বাইবেল পড়ে দেখি পবিত্র আত্মাতে ভরপুর করেছিল, আর সেই পিতরই পবিত্র আত্মার সামর্থ্যের সহিত বহুত পরিমাণে প্রিচ করছিল, বহুত পরিমাণে ফলকে এনেছিল। ঈশ্বর আপনাকে কোনোদিন ছাড়বে না, প্রভু যিশু জীবিত নাম। আপনার পরিবারকে ঈশ্বর কোনোদিন ছাড়বে না, প্রভু যিশু জীবিত নাম। এই উদ্ধারকে ঈশ্বর কোনোদিন ছাড়বে না, প্রভু যিশু জীবিত নাম। এই মণ্ডলীকে ঈশ্বর কোনোদিন ছাড়বে না, প্রভু যিশু জীবিত নাম। থ্যাংক ইউ জিসাস। কিন্তু যদি বাইবেল দেখি পিতরের একটা মন ছিল যে প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার জীবনে আমাকে মাফ করো। হালেলুয়া। আজকে ক্রিসমাসের দিন ঈশ্বরের প্রেম তার দুনিয়াতে পাঠিয়েছিল, তার উদ্ধারকে দুনিয়াতে পাঠিয়েছিল। আর ক্রিসমাসের দিন লোকদেরকে একটা জিনিস ধ্যান দেওয়ার আছে বছর শেষের টাইমে, যে সারা বছর যে মিস্টেকগুলো আমি করে এসেছি, তো সেই মিস্টেকগুলো আমার জীবনে সংশোধন করার টাইম এটা। কারণ আনেওয়ালা আগামী বছর যেন ঈশ্বর আমাকে ডবল আশীর্বাদের সহিত আশীর্বাদ করতে পারেন। আমেন, আমেন। সকলে আত্মাতে আগে বাড়ার জন্য রেডি? जोर से बोलो है कि ना, जोर से बोलो है कि ना, जोर से बोलो है कि ना। ঈশ্বরের প্রেমে বাড়ার জন্য রেডি, উদ্ধারকে দেখার জন্য রেডি যে জীবনে। হালেলুয়া। जोर से बोलो हालेलुया, हालेलुया, हालेलुया। এই মেসেজ এই ক্রিসমাসে আজকে মণ্ডলীর লোকদেরকে ঈশ্বর দিচ্ছে যে আমি তোমাদেরকে প্রেম করি, বহুত প্রেম করি। এত প্রেম করি ভাই যে ধোকা দিয়েছে এমন ছেলা তাকে পর্যন্ত প্রভু যিশু ছাড়েনি। এত প্রেম আছে প্রভু যিশুর মধ্যে, এত ভালোবাসা আছে প্রভু যিশুর মধ্যে। এই জন্য কিছু কিছু দুষ্ট আত্মার লোকদের বিবেককে দোষী বানায়। তুমি দোষী আছো, তুমি দোষী আছো। এটা এক ধরনের দুষ্ট আত্মা আছে, এটা আপনাকে বোকা বানানোর চেষ্টা করে। আপনি সাফ আছেন, পাক আছেন আজকের পর থেকে প্রভু যিশুর নাম। আজকের পর থেকে পবিত্র আছেন প্রভু যিশু জীবিত নাম। সকল হাতকে উঠান, বলো ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। বলো প্রভু যে মেসেজকে আমি শুনলাম সেই মেসেজ আমার হৃদয় আত্মাতে গ্রহণ করছি। তুমি উদ্ধার দেওয়ার জন্য, ফ্রি করার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, তোমার প্রেমকে দেখানোর জন্য তুমি এই দুনিয়াতে এসেছিলে প্রভু। আর যে কেউ তোমাকে বিশ্বাস করে সে উদ্ধারকে পায় প্রভু। তার জীবনে বড় কার্য তুমি করো প্রভু। আর মিস্টেক হওয়া সত্ত্বেও প্রভু তুমি তোমার লোকদেরকে মাফ করো পিতা, দয়া করো প্রভু, করুণা করো পিতা। ধন্যবাদ যিশু তোমার অনুগ্রহের জন্য প্রভু, ধন্যবাদ যিশু তোমার সত্যের জন্য প্রভু, ধন্যবাদ যিশু তোমার প্রেমের জন্য পিতা। হাতকে উঠাক আর লোকরা প্রতিজ্ঞা করুক, বলে প্রভু 2024 যেভাবে আমার লাইফকে কাটিয়েছি 2025 তার থেকে ভালো জীবনকে কাটাবো। প্রার্থনা জীবনে আরো আত্মিক উন্নতিকে আনবো, প্রার্থনা জীবনে আরো আগে বাড়বো, সুসমাচার আগে বাড়বো। লোকরা ঝুটমুট প্রতিজ্ঞা না করুক, মিথ্যা প্রতিজ্ঞা না করুক। যদি কেউ নিজের হৃদয় আত্মাকে চেঞ্জ করছে, আরো বেটার বানানোর চেষ্টা করছে, তো লোকরা রিয়েলি লোকরা অনুতাপ করুক। সকলে হাতকে উঠাক, বলো ধন্যবাদ যিশু। বলো প্রভু প্রার্থনাতে বাড়বো, বাক্যতে বাড়বো, পবিত্র জীবনে বাড়বো, सामर्थ्य सहित आगे बढ़ो प्रभु। 2025 प्रभु बहुत सारे फल के आनबो प्रभु। दया करो प्रभु आज के हमारे जीवन आज के आशीर्वाद दिन है प्रभु। हमारे लाइफ पे दया करो प्रभु। जरा फर्स्ट टाइम एसेছেন प्रभु दया करो प्रभु। हमारे जीवन उद्धार दाও प्रभु। समस्या থেকে আমাকে উদ্ধার করো প্রভু। আমাকে দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু। লোকরা যদি আজকে দয়াকে চাইছে, বাইবেল বলছে তিনি অনুগ্রহ দয়া আর সত্যে পরিপূর্ণ। আপনার জীবনে ঈশ্বর আজকে দয়া করছে প্রভু যিশুর নাম। हर বছর ঈশ্বর ক্রিসমাস মিটিংয়ে খাস ব্লেসিং দেয়, আমি দেখেছি। আজকে খাস ব্লেসিং ঈশ্বর আপনাকে দিচ্ছে প্রভু যিশুর নামে। খাস ব্লেসিং আপনার লাইফে, খাস ব্লেসিং আপনার পরিবারে, খাস ব্লেসিং আপনার আর্থিক জীবনে, খাস ব্লেসিং ইউথের জীবনে, খাস ব্লেসিং আপনার বাচ্চাদের জীবনে।
God's blessing baby side. हाथ को उठा के बोलो धन्यवाद यीशु, थैंक यू जीसस। प्रभु दया करो प्रभु, हमारी आत्मा के আমি চেঞ্জ করছি, আমার মনকে আমি চেঞ্জ করছি প্রভু। हर एक ভুল ত্রুটিকে, हर एक রং স্বভাবকে আমার জীবন থেকে দূর করছে প্রভু। আর প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে 2025 ক্রিসমাস মিটিং পর্যন্ত সামর্থ্যের সহিত, পবিত্রতার সহিত, বাক্যের সহিত জীবনকে কাটাবো প্রভু, জীবনকে কাটাবো প্রভু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, দয়া করো প্রভু, 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 দয়া করো প্রভু। তোমার পবিত্র আত্মাতে পরিপূর্ণ করো প্রভু। পিতার মনকে পরিবর্তন করেছিল, ঈশ্বর তাকে পবিত্র আত্মাতে পরিপূর্ণ করেছিল। ঈশ্বর আপনাকে পবিত্র আত্মাতে ভরপুর করছে প্রভু যিশু জীবিত নাম, সামর্থ্যের সহিত ভরপুর করছে প্রভু যিশু জীবিত নাম। অনলাইন সামর্থ্যের সহিত ঈশ্বর ভরপুর করছে, পবিত্র আত্মাতে ঈশ্বর ভরপুর করছে আজকে আপনাকে। দান বরদানে ঈশ্বর ভরপুর করছে প্রভু যিশুর নামে। আত্মিক বুদ্ধিতে ঈশ্বর ভরপুর করছে প্রভু যিশু জীবিত নামে। চেঞ্জ হচ্ছে আপনার লাইফ, চেঞ্জ হচ্ছে আপনার পরিবার।